রাজামলের রীতি মেনেই দেওলেখা পর্ব হলো কোচবিহারের বড়দেবী পুজোয়। দেবোত্তর ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গেছে, এদিন বড়দেবীর দেওলেখা পুজো দেন বোর্ডের দেবর এবং সভাপতি তথা কোচবিহারের সম্মানিত জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। তার সঙ্গে ছিলেন কোচবিহারের সদর মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায়, এছাড়া দেবোত্তর ট্রাস্টের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। পিঠে কি দা মোবাইলটা চার্জে বসাইছি, মোবাইল চার্জে বসাইছি। কি হচ্ছে এখানে আজকে ধর্মঘট শুরু হচ্ছে এবং দ্বিতীয় থেকে এটা চলে আপ টু 2010-এর মধ্যে এখানে পুজো হবে এবং নানা রকমভাবে এখানে পুজো হয়। যেমন ধরুন আজকে যেমন ধর্মঘট পুজো হলো, এরপর হবে বেলবরণ, বেল আসবে আপনার রাজমাতা আপনার মন্দির থেকে মানে দুজোড়া বেল আসবে, 4টে বেল আসবে, 2টো বেল থাকবে আপনার মনোহর বাড়িতে আর 2টো বেল থাকবে এই বাড়িতে। এটা হলো বেলবরণ। তারপরে সপ্তমীর দিন রাত্রিবেলা আজকের থেকে ধরুন 3টে বছর আগে এত বড় ঘর ছিল না, তখন মহারাজার সময় আমাদের এখানে যেমন পাঁচটা দিয়ে বানায় সেরকম দিয়ে মন্দির তৈরি হতো, 2টো পরপর মন্দির তৈরি হতো। তৃতীয় থেকে আপ টু ষষ্ঠী পর্যন্ত ওই মণ্ডপে পুজো হতো। তারপরে সপ্তমীর দিন রাত্রিবেলা সেই দেবীকে নিয়ে এসে আরেকটা ঘরে ঢোকানো হবে। তা এখন তো বিল্ডিং হয়ে গেছে, সেই প্রথাটা নেই, সেটা এখন দড়ি দিয়ে টানতে হয় এবং সেটা দুয়ার বসু করবে। আর রাত্রিবেলা হয় নিশা পূজা, ভুট্টা পুজো। তো সেই সময় একমাত্র রাজদ্রোহী দুয়ার বক্সি আর যে রক্ত দেয় সে ছাড়া কোনো লোক অ্যালাউ নয়। আমাদের এই মহারাজা, আগের মহারাজা আমার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে অমূল্য ওখানে কী হয় তোমার? তখন আমার বাবা বলেছিলেন, হুজুর